পদ্মা, এবার তুমি আমার সন্তানকে ভালো করে দাও। ওগো রাখালের মা, তুমি যেহেতু তোমার দেওয়া কথা রেখেছো, আমি আমার দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই রাখবো। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার রাখালগঞ্জে ভালো করে দিচ্ছি। ওগো রাখালের মা, তোমার সন্তান ফিরে পেয়েছো? মা, মা গো, আমার এখানে কি হয়েছিল মা? কাঁদতে? তুই এই মাঠের মধ্যে ঘুমিয়েছিলি, তাই নাকি মা? তুই তো চরম অপরাধ করেছিস। মা গো, কে ভালো করলো? ওই চেয়ে দেখ, তোর সামনে কে দাঁড়িয়ে আছে। তাই নাকি মা? পদ্মার কাছে ক্ষমা চেয়ে নে। ঠিক আছে। ওগো রাখাল, মা বনসারে দেবীর জয়, মা পদ্মা দেবীর জয়। আমিও যাবো। যাবি না মানে? পদ্মার সঙ্গে বেয়াদবি কেন করেছিস? ওগো রাখাল, আজকে যে ভুল করেছিলে, ভবিষ্যতে আর কোনোদিন ভুল করাতে দূরের কথা, মাথাতে হইল না এমন ভয়ানক দুশ্চিন্তা। বেশ, এবার তাহলে আমরা আসি পদ্মা মা। ওগো রাখালের মা, তাই ভুলে যেও না আমাকে করা প্রতিশ্রুতি। প্রত্যেক শ্রাবণ মাসে আমি যেন আমার প্রাপ্য পুষ্পাঞ্জলি তোমাদের হস্ত হতে পেয়ে থাকি। প্রতি বছরই তোমাকে আমি একটি করে পুষ্পাঞ্জলি দেবো পদ্মা মা। বিদায় রাখালের মা, বিদায়। বিদায়। চলে বিদায়। বিদায় মা। এই তো রাখাল রাজ্য হতে আমার পুষ্পাঞ্জলি না হয়ে গেছে, তাই তো আমি আমার পিতার কথা মতো চলে যাবো চম্পাইপুর নগর চাঁদের প্রাসাদে। দেখি চাঁদ আমাকে একটি পুষ্পাঞ্জলি দেয় কিনা। ওরে চল পদ্মায় যায় পানি নগর, ধীরে ধীরে চলছি রে পদ্মায়, পদ্মায় তুরি মন। আর কত দূর চলছি রে পদ্মায়, পদ্মায় সুদয় মন। ওই দেখা যায় চাপানি নগর, ভালো জলমল জলমল করে। চাপানি নগরে গোজাইয়া পদ্মায় দিছি দর্শন। দর্শন দিয়ারে পদ্মা
পদ্মায় কোন কর্ম কর চান্দু চান্দু বইলার পদ্মায় পদ্মায় ডাকি তাই লাগিল এত ডাকো তুই না ডাকলে পদ্মায় দিন ডাকো দিল দিল ডাকো চাইর না ডাকলে পদ্মায় পঞ্চ ডাকো ছায়নারাকে রোগ কালে চান্দুনি কানে শুনিল সাতনারাকে রোগ কালে চান্দু গর্দিয়া উঠিল ওরে চল শিবতার যায় পানি লগন এই তো আমি চাঁদের প্রাসাদে চলে এসেছি দেখি চাঁদ প্রাসাদে আছে কিনা ওগো সদাগর মশাই আপনি কি প্রাসাদে আছেন বলিও চাঁদ তুমি কি গৃহে আছো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতার অনুগ্রহে এই পৃথিবীর আলোবাদ আমি দেখতে পেয়েছি পিতার অনুগ্রহে আমি চম্পাইপুরের অধিপতি এই চম্পাইপুরের সিংহাসনে বসে আমি লক্ষ লক্ষ প্রজাদের শাসন করে থাকি যারা কোনদিন সাহস হয়নি যার নাম শুনছে বাকে বৈশাখ কাটে সরকার আজ হঠাৎ সে আমার অন্তর্ভার সেই চাচ্ছলগার বলে রাখছে বলো তুমি কে? ও সদাগর মশাই নমস্কার নমস্কার তুমি কে কিবা তোমার পরিচয় আর কি কারণে এসেছো আমার রাজ দরবারে দেব পুহুরে থাকি গো চান্দু চান্দু দেব পুরে গো আই গো পিতায় আমার শিব গো ঠাকুর মাতা পা আরবতী কি বললে? আবার শুনতে চাও দেব পুহুরে থাকি গো আমি ভালো দেব পুরে ঘর আই গো পিতা মাতায় নাম গড়াছে বদানা আগো দেবী কি বললে? তোমার নাম পদ্মা দেবী তোমার পিতার নাম দেবে দেবে মহাদেবী শিব ঠাকুর তোমার মায়ের নাম পার্বতী মিথ্যে বলার জায়গা মেলে না দেবে দেবে মহাদেব শিব ঠাকুর সে হল আমার গুরুদেব তার একটি মাধ্যমে ছিল তার নাম রেখেছিল দেবতু আমার গুরু মাতাকে অভিশাপ দিয়েছিল বলে সে তুমি কাজ করে খান আর তুমি কিনা বলছো তুমি তার মেয়ে সদাগর মশাই তুমি হয়তো জানো না আমি দেবাদেবী মহাদেবের কন্যা পদ্মা দেবী আমার মাতা পার্বতীর গর্ভে জন্ম না হলেও আমি যে আমার পিতা ওর যত সন্তান হই তাই হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি ওকে বহিন আমি তোমাকে চিনতে পারিনি বলি আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করো বহিন সদাগর মশাই ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিবেন না আপনি হলেন রাজ্যের বড় সদাগর আপনি যদি ক্ষমা চান কেমন দেখায় শুনেন আমি বিলম্ব করতে চাই না আমি এসেছি আপনার কাছে একটু অনুরোধ নিয়ে বলো বলো বোন তোমার অনুরোধ নয় তুমি আমাকে আদেশ করো আমি তোমার কি সেবা করতে পারি শুনো সদাগর বলো তোমার নগরের সবাই আমাকে একটি করে পুষ্পাঞ্জলি দিয়েছে আমার পিতার পরম ভক্ত তুমি তাই তো আমার পিতা আমাকে আদেশ করেছে ভগবদ্দা দেবী তুমি চলে যাও চম্পাইপুর নগর আর চম্পাইপুর নগর আমার আছে পরম ভক্ত তার হস্তে হতে যে তোমার একটি পুষ্পাঞ্জলি আনতে হবে কবি সদাগর
সামান্য একটি পুষ্পাঞ্জলির জন্য সেই দেবপুর হতে চলে এসেছো তুমি চম্পাইপুর রাজ্যে। ও মহিন, বলো তোমার পুষ্পাঞ্জলির আয়োজন কি? সদাগর মশাই, বিচলিত হয়েও না। আমার পুষ্পাঞ্জলি তেমন কিছু আয়োজন নয়। দুধ, চিনি, কলা, ঘি, পদ্ম ফুল ও খাঁটি। ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো। আমি তোমার জন্য এই মুহূর্তে একটি পুষ্পাঞ্জলি সাজিয়ে আনছি। এই কে আছিস? একটি পুষ্পাঞ্জলি নাও। না না, মনে হচ্ছে সদাগর মশাই আমাকে পুষ্পাঞ্জলি দিবে না। আমি চলেই যাই। না।